মালদা শহরের বাসুল্লিতলা এলাকায় শনিবার সন্ধ্যায় প্রচণ্ড দুর্গন্ধের কারণে সন্দেহ হয়। তারপর খবরাখবর হতেই খোঁজাখুঁজির পর তিনতলায় নিজের বাড়িতে অরুণ হালদারের পচাগলা মৃতদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকাবাসীদের অভিযোগ, ওই বাড়িতে তারা দুই ভাই থাকতেন। তিনতলায় থাকতেন অরুণ হালদার এবং দোতলা সহ নিচে থাকতেন তার ছোট ভাই অশোক হালদার। বেশ কিছুদিন আগে অশোক হালদার তার দাদা অরুণ হালদারের বাড়ির সম্পত্তি লিখে নেয় বলে অভিযোগ। অরুণ হালদারের বয়স প্রায় 60 বছর, অবিবাহিত। সোনার দোকানের কারিগর ছিলেন তিনি। কাজকর্ম ঠিকমতো করতে পারতেন না, মানসিক অবসাদে ভুগতেন। তার দেখাশোনা, খাওয়া দাওয়ার দায়িত্ব তার ভাই অশোক হালদারের ওপরে ছিল, কিন্তু তার প্রতি অমানবিক ব্যবহার করা হতো বলে অভিযোগ এলাকাবাসীর। ফাঁসিতে ঝুলে নিজে মরল নাকি কেউ মারল সন্দেহের বিষয়। গত দুদিন ধরে ঘরে ফাঁসিতে ঝুলে থাকলেও তার ভাইয়ের পরিবারের লোকজন কাউকে জানায়নি। তাই সঠিকভাবে পুলিশ তদন্ত করুক, যেন আসল ঘটনা বেরিয়ে আসে। উনি সুসাইড করেছে এসে দেখছি। কোথায় এরা? গলায় ফাঁসি লাগিয়ে ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে। কে ছিল? বাড়িতে কে কে থাকে? বাড়িতে উনি ওই একটা কামরার ফ্ল্যাট আছে, উনি ওই এক কামরার ফ্ল্যাটে একাই থাকে। আর নিচে? তার নিচে কেউ থাকে না, নিচে ফাঁকা। তার উপরে দোতলায় ওনার ভাইয়ের বউ, হ্যাঁ, ভাইয়ের দুটো বাচ্চা। ভাই বাইরে চাকরি করে। কি করতেন উনি? কি করতেন উনি? বর্তমানে কিছু করতেন না, উনি সোনার কারিগর ছিল। বর্তমানে বেকার বলতে গেলে চলে। মানে খাওয়া দাওয়া কি করতো? খাওয়া, ওনার ভাই ওনাকে একটা টাকা দিয়েছিল বাড়ি করার সময়, 10 লাখ, আনুমানিক 10 লাখ। ওই টাকাতে এমআইএস টেমাইস করে এটাই ঠিক চলছে। বয়স কত দাও? 62, 63 এই। নাম কি? অরুণ কুমার হালদার। কিন্তু কি মানে বিভিন্ন অনেক দিন অবসাদে ভুগছিল? হ্যাঁ, অনেক দিন অবস্থা ছিল। বিয়েটি হয়নি তো। তো আর কি যোগাযোগ অন্যজনের সঙ্গে যোগাযোগ ছিল না সেরকম? যোগাযোগ ওই টাইপের ছিল না, হালকা। উনি একাই থাকতেন। একাই থাকতো। কি মনে হচ্ছে পাড়া এলাকার লোকজন একটা অভিযোগ করছে যে হয়তো ওকে মানে তদন্ত করেছে? পিএম হোক, বেরাবে কি আছে না আছে। কি মানে একটা অভিযোগ করছে যে হয়তো মেরে দিতে পারে এরকম, হ্যাঁ, অনেকজন অনেক কথা বলে। অত্যাচার করতে এরকম একটা অভিযোগ করছে। অন্য যে তো নাকি এরকম একটা ব্যাপার এরকম? আমার তো জানা নাই। মানে জীবনে খাওয়া দাওয়া দিত না এরকম কিছু বিষয়? আমার জানা নাই। আপনি কি হলেন? আমি ভাগনা। আপনার মামা হলো? আমি তো বললাম এর আগে, ওনাকে নিয়ে গিয়ে উনি পাগল হয়ে গেছিল, রিহাব সেন্টারে রেখেছিলাম। মোটামুটি 3 মাস কাছাকাছি রেখেছিলাম। হ্যাঁ, উনি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছিলেন। ওনাকে ঠিক করে নিয়ে এসেছিলাম, আমি ছিলাম তখন ছোটো মামার সঙ্গে। ভাই ভাই ওরা না? 4 ভাই। সব আশপাশে থাকে? পিছনে থাকে একজন। এই বাড়িতে ওপর নিচে? এই বাড়িতে থাকে, উনি থাকে, আর ওনার আরেক ভাই থাকে, ছোটো ভাই। কি নাম ওনার? অশোক হালদার। আপনার নাম কি দাদা? আমার নাম সুব্রত দাস। ভাবে তদন্ত হওয়া উচিত। আর আমরা এর পরিণতি দেখতে চাই যে অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে। মানে একই বাড়িতে এত লোক থাকার পরেও একটা মানুষ আত্মহত্যা করে নিল, কারো কোনো খবর নাই, কারো কিছু জানা নাই। এই ম্যাটারটা আমাদের মনে হচ্ছে অবিশ্বাসযোগ্য। কদিন আগে মারা গেছে কি মনে হচ্ছে? সঠিক বলতে পারছি না, কিন্তু বাড়ির লোক বলছে যে কালকে সেই ব্যক্তিকে দেখেছিল জীবিত অবস্থাতে। পরশুদিন রাত অবধি ওনাকে লাশ দেখা গেছে। এই গন্ধ বেরোনোর পরে কি জানা? গন্ধ বেরোনোর পরই আমরা এই ম্যাটারটা বুঝতে পারি। কিভাবে মারা গেছে? ফাঁসি দিয়ে। তাই তো বলছে, এখনো পর্যন্ত আমরা বডি দেখিনি। কি মনে হচ্ছে মানে উনি নিজে সুসাইড করছে না কেউ মেরে দিয়েছে? দেখেন, এইভাবে আমরা তো আমাদের ওপিনিয়ন রাখতে পারি না। পোস্টমর্টম হোক, তদন্ত হোক, তারপরে জানা যাবে। মানে সন্দেহ হচ্ছে আপনাদের? সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা ওইভাবে কিছু বলতে পারবো না যে এটা কিভাবে কি হয়েছে। কোন এলাকা এটা? এলাকার নাম কি? যে এটা জায়গা হচ্ছে বাসুলিতলা, মকদমপুর বাসুলিতলা। মানে এটাকে আপনারা তদন্ত চাইছেন পুরো? তদন্ত চাইছি, সঠিকভাবে তদন্ত। কি নাম কি যে মারা গেছে? ওনার নাম হচ্ছে অরুণ হালদার। কি করতেন উনি? স্বর্ণকারী, মানে কারিগর ছিলেন? কারিগর, অবিবাহিত। বয়স কত হবে? বয়স 60 ধরুন। পাড়ার লোক বোঝার আগে বাড়ির লোক তো আগে বুঝবে না। বাড়ির লোকের কোনো আপনাদেরকে জানেন? বাড়ির লোকদের নিয়ে, বাড়ির লোক এখনো পর্যন্ত নিচে নামেনি বা ওনাদের এখনো দেখা যায়নি। ওরা উপরেই বসে আছে, মানে বাড়িতেই থাকে। মানে আপনার এলাকাবাসীর সন্দেহ সন্দেহ বলতে আমরা যেটাই হয়েছে কিনা সেটা একবারে ক্লিয়ার জানতে চাইছি কি হয়েছে, সত্যতা জানতে।
যে কেন মারা গেলেন উনি। ঠিক আছে, আপনার নাম দাদা? আমার নাম শুভঙ্কর সরকার।